সিঙ্গুরে ফির লোক হাসালেন তৃণমূল, মুখ খুললে সর্বনাশ। সামনে ভোট, ভোটের আর বেশি দেরি নেই। তাই 2026-এর ভোট জিতের জন্য তৃণমূল কংগ্রেস জোর কদমে চারদিকে প্রমোশন করা শুরু করেছে। রাস্তাঘাটে ব্যানার লাগানোর থেকে শুরু করে নানা জায়গায় প্রমোশন। কিন্তু যেসব জায়গায় প্রমোশন করা হচ্ছে ওটাকে অ্যাকচুয়ালি প্রমোশন মনে হয়নি, মনে হয় যে মানুষকে এন্টারটেনমেন্ট করছে, মানুষকে হাসাচ্ছে। তো বন্ধুরা, এইরকম কিছু ভিডিও আমার সামনে এসছে, আমি আপনাদেরকে ফার্স্ট ওই ভিডিওগুলো দেখাবো, তারপর আমি এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে বলি, নমস্কার বন্ধুরা, আমি মানু, আপনাদেরকে অনেক অনেক স্বাগত, শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেল মানু পাত্রতে। সবাই ভালো আছেন তো? ওকে। সাংগঠনিকভাবে রাজনীতির মঞ্চে যত সময় যাচ্ছে তৃণমূল কংগ্রেসের দল তত শক্তিশালী হচ্ছে। এই এত এত মানুষের ভোট যদি বাক্সে পড়ে তাহলে হুগলি জেলার জয় তো হবেই, সারা বাংলায় জয় জয়কার হবে। এখন থেকে লড়াই শুরু। বাংলার জোর, বাংলার দাপট এখন অব্দি মানুষ দেখেননি। একদিকে 10,000 কোটি লোক আর একদিকে আমাদের বিজেপি সরকার, আমাদের সেন্ট্রালের সরকার। একদিকে 10,000 কোটি লোক, একদিকে 10,000 কোটি লোক আর একদিকে আমাদের বিজেপি সরকার, আমাদের সেন্ট্রালের সরকার। আমরা দুর্গাপূজা করি, রামনবমী করি, ঈদ পালন করি, ছট পুজো করি, যিশুখ্রিস্টের জন্মদিন পালন করি, যিশুখ্রিস্টের জন্মদিন পালন করি, যিশুখ্রিস্টের জন্মদিন পালন করি। এটাই আমাদের বাংলা, এটাই আমাদের গর্ব। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা এই মন্ত্রে বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি বৈচিত্র্যের মধ্যে একতার মন্ত্র। আমরা লড়ব সবাই মিলে, এইটুকু জায়গাও আমরা ছাড়ব না। আজকে আমার বেশি কথা বলার দিন নয়, আজকে আমরা দিদির কথা শুনতে এখানে এসেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সাথে থাকবেন, পাশে থাকবেন। আগামী 3 মাস আমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। সকলের সাথ চাই, আমি আছি আপনাদের সাথে। আমি আজকে কথা দিয়ে যাচ্ছি এই মঞ্চে, আগামী 3 মাস প্রতিটি অঞ্চলে, প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি বুথে যেখানে আপনারা রচনা বন্দ্যোপাধ্যায়কে চাইবেন সেখানে আপনারা আমাকে পাবেন। যতদিন না ভোট শেষ হচ্ছে আমি আপনাদের সাথে আছি, আমি আপনাদের পাশে আছি, সাথে চাই আপনাদের। প্রথমেই বলেছিলাম যে তৃণমূলের যে সমস্ত এখন সভা হচ্ছে অ্যাকচুয়ালি এটা প্রমোশন নয়, এন্টারটেনমেন্ট। তৃণমূলের এমপি রচনা ব্যানার্জি কি বললো আপনারা শুনলেন। মানে আমাদের পাড়ার পল্টুদা এর থেকে অনেক ভালো বক্তব্য দেয়। মানে পল্টুদা এতটাই জ্ঞানী, 140 কোটি ভারতে জনসংখ্যা আছে, ওটাকে 10,000 কোটি জনসংখ্যা কোনো মতেই বলবেন নাই। কারণ এই রচনা ব্যানার্জি কি বললো আপনারা শুনলেন। একদিকে 10,000 কোটি মানুষ আর একদিকে বিজেপি দল, একদিকে 10,000 কোটি মানুষ আর একদিকে বিজেপি দল। সারা আমাদের ইন্ডিয়াতে টোটাল জনসংখ্যা 140 কোটি। আমরা সবাই জানি আমাদের পশ্চিমবঙ্গে হার্ডলি
15 থেকে 20 কোটি জনসংখ্যা, সালা এই 10,000 কোটি মানুষ এলো কোথা থেকে? আমার মনে হচ্ছে এই রোহিঙ্গাদেরকে ধরে পড়ে বলছে 10,000 কোটি। হতেও তো পারে, বিশ্বাস কোনো নেই। আরেকটা কি বললো, যিশু খ্রিস্ট। আমরা সবাই যিশু খ্রিস্ট হিসেবে জানি। যিশু খ্রিস্ট এই প্রথমবার শুনলাম। এটা একটা খ্রিস্টান ধর্মের উপর বিড়ম্বনা সৃষ্টি করা, আর কিছু নয়। কারণ এইরকম অবান্তর কথাবার্তা দিদিও প্রায় বলে থাকে। রাকেশ শর্মাকে বলে রাকেশ রোশন, হাম্বা হাম্বা, ডাম্বা ডাম্বা, কাম্বা কাম্বা, রাম্বা রাম্বা, চাম্বা চাম্বা। যাই হোক, আমি আমার মতো করে বলেছি, তবে এর মানে আজ পর্যন্ত আমি কোথাও খুঁজে পাইনি। এই যে কেউ ফোন করলে বলে ফার্স্ট হ্যালো আপনারা বলবেন নাই, ওটা কাট হয়ে যাবে, আগে বলবেন জয় বাংলা, ভালো আছেন তো। মানে কিরকম অবান্তর কথাবার্তা বলে আপনারা বুঝতে পারছেন। ঠিক সেই রকম রচনা ব্যানার্জিও বলল, যেমন গুরু সেই রকম শিষ্য, প্রমাণ পাওয়া গেল। আর এই যে রচনা ব্যানার্জি কি বলল, এই যে 3 মাস আপনারা যেখানেই থাকুন আমাকে স্মরণ করবে, আমি আপনাদের সঙ্গে থাকিব এবং অনবরত আমাকে পাশে পাইবা। রনে বনে ঝড়ে জঙ্গলে যেখানেই থাকুন আপনি জাস্ট একবার স্মরণ করবে, বেশি নয়। ব্যানার্জি দিদি এসে উপস্থিত হইবে আপনার সামনে। ভোট শেষ, দিদিও পাত্তা আর পাওয়া যাইবে না। যখন এই ভোট আসবে দিদি উপস্থিত হবে, যখন এই ভোট শেষ দিদিও হওয়া, মানে এইটাই তিনি বুঝাতে চাইল। আর পড়াশোনার কথাটা তো বাদেই দিন, কারণ এই যে অনুষ্ঠানটা হয়েছে এটা পলিটিক্যাল কোনো অনুষ্ঠান নয়, এটা সাংস্কৃতিক একটা অনুষ্ঠান। এইখানে মুখ্য সচিব থেকে শুরু করে বড় বড় অফিসাররা ছিল, ছাত্রছাত্রী সবাই ছিল। সেইখানেও কি এই পলিটিক্যাল ভাষণ, ছাত্রছাত্রীদেরকে এখন থেকে শেখানো হচ্ছে কেমন ভাবে রাজনীতি করতে হয়। পড়াশোনা করে কি হবে, রাজনীতি উদ্বেগ সহ করতে হবে, কারণ যে পয়সাটা রাজনীতিতে আছে পড়াশুনো করলেও কিচ্ছু পাইবে না। মানে এখন থেকেই ছাত্রছাত্রীদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে, বুঝতে পারছেন। এরপর আরেকটা ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব, সেইটা হলো, ফার্স্ট আপনারা ভিডিওটা দেখুন, তারপর আমি বলছি। কালকে আমাদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপ থেকে মেসেজ এসেছে যে প্রত্যেককে বাধ্যতামূলক মিটিং এ যেতে হবে। এইবার আমরা ভাবলাম কিসের মিটিং, আমরা জিজ্ঞেস করলাম কিসের মিটিং, বললো এমএলএ আসবে। এবার কিছু করার নেই, যেহেতু আমরা একটা গ্রুপে আছি। এরকম দেখুন হাজার হাজার মহিলারা এই গ্রুপে কাজ করে। গ্রুপটা হলো কি 10 জন 15 জন গ্রামের দিকে যারা থাকে তাদের লোনের একটা গ্রুপ চলে, সেই গ্রুপ, ঠিক আছে। অর্ধেক মানুষ দেখুন মুখ ঢেকে বসে আছে। ইচ্ছার বিরুদ্ধে অনেককে আসতে হয়েছে, যেরকম আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে আসতে হয়েছে। কেউ নিজের ইচ্ছা এসছে, বেশিরভাগ মানুষের নিজের ইচ্ছা আসেনি, ঠিক আছে। দেখুন না, বেশিরভাগ মানুষ মুখ টুক ঢেকে ঢুকে বসেছে, ঠিক আছে, ঠান্ডার সময়, বুঝতে পারছেন তো। আর এসছে কারা, অটোওয়ালা, ভ্যানওয়ালা দাদাভাইরা। আর তারপর তো কিছু চালাচামুন্ড থাকবে, সে ঠিক আছে, তোমরা মিটিং করছো করো, ভালো করো, আমাদের কোনো তাতে আপত্তি নেই। কিন্তু বাধ্যতামূলক কিসের জন্য ভাই আমরা আসবো? আমরা গ্রুপে কাজ করি বলে আমাদের আসতেই হবে আপনাদের এখানে ডিল করানোর জন্য? এটা কোনো কাজ হলো? আপনারাই বলুন কমেন্ট করে। তৃণমূলের সভা মানে একদম বাহবা, চরম লেভেলের সভা। আসবেনি মানে সালা আসতেই হবে তোকে। মানে এখন যে সব জায়গায় তৃণমূলের সভা হচ্ছে, মানুষের জায়গায় খালি চেয়ার বেশি দেখতে পাওয়া যাচ্ছে। এই কারণে দিদির একটুকু আক্ষেপ যে তোরা যেখানেই সভা করবি মানুষ কিন্তু চায় তোরা যেখান থেকে পারবি ধরে আন, যা লাগে তাই দিবি, কিন্তু কি মানুষকে আনতে হবে। খালি সভা করা চলবে নাই, মানুষ চাই, আমার মানুষ চাই। কোথায় পাবি না পাবি আমি সেইটা জানিনি, বিশেষ করে গ্রাম্য অঞ্চলে। কারণ একটা পঞ্চায়েতের আন্ডারে মিনিমাম 5টা 10টা যে কটা গ্রাম থাকে,
প্রতিটা গ্রামের একটা করে মেম্বার থাকে, এবং ওই পঞ্চায়েতে যে একটি সভা হয়, ওই সভা প্রাঙ্গণে কি হয়, চেয়ারের আয়োজন করা হয়, একটা এস্টিমেট করা হয় যে এই গ্রামে এত মানুষ আছে, ওই গ্রামে এত মানুষ আছে। সেই হিসেবে যে এস্টিমেটটা করা হয়, সেই হিসেবে ওই গ্রামের মেম্বারদেরকে বলা হয় যে তোরা এতজন করে মানুষ কিন্তু আনবি। মানুষ হচ্ছে নিঃস্বার্থপর, নিজের স্বার্থ ছাড়া কিন্তু এক পায়ে চলবে নাই। কারণ সে জানে তো আমি যদি না যাই, কোনো একটা যদি সরকারের থেকে প্রকল্প আসে বা কোনো একটা দরকারি কাজ আমার যদি চাই, এবং যারা বড় বড় পদে থাকবে ওনাদের যদি সহায়তা দরকার হয়, আমি যদি এখন এই সভায় না যাই, অতিরিক্ত বলা সত্ত্বেও পরে কি হবে, ওই দরকারি কাজের সময় ওনারা কিন্তু আমাকে সহায়তা করবে নাই। মানে এই রকম বাধ্যতামূলক পরিস্থিতিতে অনেক মানুষ যায়, বুঝতে পারলেন? ঠিক সেই রকম ঘটনাটি ঘটেছে এই লোন কর্মীদের সঙ্গে। থার্ড যে টপিকটা আমি আপনাদেরকে বলবো সেইটি হচ্ছে হুমায়ুন কবির। হুমায়ুন কবির এখন কি হয়েছে, চতুর থেকে সাধু হয়েছে। এখন তিনি আজ কি করলো, ভরা সভায় হিন্দুদের সামনে ক্ষমা চাইলো। 2023 হোক 2024 হোক, সালটা সঠিক আমার মনে নেই, যাও একটা কিছু করেছিল সেটাও আমার সঠিক মনে নেই। ওই বিষয়ে হিন্দুদের কাছে ক্ষমা চাইল। তার কারণ হুমায়ুন কবির নিজস্ব একটি পার্টি গঠন করেছে। যেই দিদি অবাক করে বার করে দিল পার্টির থেকে, সঙ্গে সঙ্গে পার্টিও গঠন করল। তার আগে নিজে একটু পুক্ত হলো, বাবরি মসজিদ নিয়ে যথেষ্ট পরিমাণ একটা কৌতূহল তৈরি হলো সোশ্যাল মিডিয়াতে, পুরো ওয়ার্ল্ডের মানুষ জেনে গেল মুর্শিদাবাদে বাবরি মসজিদ হবে। একদম হুমায়ুন কবিরের নাম পুরো ইন্ডিয়া বাদ দিন, পুরো ওয়ার্ল্ডে সরগোল। তারপরে কি করলো, হজ করে একটি পার্টি গঠন করে ফেললো। পার্টির নাম হচ্ছে জনতা ইউনিয়ন পার্টি। তিনি তো মুসলিমদের অনেককেই নিজের পার্টিতে সামিল করেছে। এরপর পালা হচ্ছে হিন্দুদেরকে আনার, কারণ আমাদের ইন্ডিয়া হচ্ছে সেকুলার কান্ট্রি। কেউ যদি টার্গেট করে ভোটে জিতবো, সে চট করে কিন্তু ভোটে জিততে পারবে না। কারণ যে পার্টি গঠন করবে এবং যে নেত্রী হবে বা যাই হোক, সে চাইবে আমি মুসলিমদেরও ভোটটা নেব, হিন্দুদেরও ভোটটা নেব, খ্রিস্টানদেরও ভোটটা নেব এবং বৌদ্ধদেরও ভোটটা নেব। মানে যাই থাকুক ধর্ম, সব ধর্মেরই ভোটটি আমি নেব, তারপর আমি জিতব। সে ওই ধান্দাতেই পার্টিটা করে, সে বিজেপি বলুন, তৃণমূল বলুন, যাই পার্টি বলুন। কারণ যৌথ ধর্মের ভোট ছাড়া সে জিততে চট করে পারবে নাই। এইটা হচ্ছে একদম স্পষ্ট। সেই কারণে হুমায়ুন কবির হিন্দুদের ভোটটিকে নেওয়ার জন্য তিনি হিন্দুদের সামনে ক্ষমা চাইল। কিন্তু যখন মুর্শিদাবাদ জ্বলছিল এবং হিন্দুদের উপর যেভাবে নির্মম অত্যাচার করা হয়েছিল, তখন হুমায়ুন কবির কোথায় ছিল? এই বিষয়ে এতটুকু একটা বাক্য কোনো সোশ্যাল মিডিয়াতে শুনতে পাওয়া যায়নি। হিন্দুরা কি এতটাই বোকা যে ক্ষমা চাইলে তারা বরফের মতো গলে যাবে? তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানান। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করুন যথেষ্ট পরিমাণ। অনেকদিন পর ভিডিও আসছে এই চ্যানেলে।
চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করুন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের ফ্যামিলির প্রতি খেয়াল রাখুন। নমস্কার।